স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পিতা জনাব বিল্লাল হোসেনের প্রতিষ্ঠানের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ঠিকাদার তালিকাভুক্ত কপি আপনার হাতে। এবছর 16 মার্চ কাগজটি তালিকাভুক্ত হয়েছে। আপনি কাগজটির বিষয়ে উপদেষ্টা আসিফ মাহমুদের সাথে যোগাযোগ করেছেন। তিনি জানিয়েছেন তালিকাভুক্তির বিষয়টি ঠিক, কিন্তু এই বিষয়ে তিনি জানতেন না। তিনি বলেছেন জনৈক ঠিকাদার তার শিক্ষক পিতাকে লাইসেন্সটি করতে এবং তালিকাভুক্ত করতে প্ররোচিত করেন। এই লাইসেন্স ও তালিকাভুক্তির ব্যবহার করে কোনো ধরনের কাজ করা হয়নি। এমন একটি লাইসেন্সের কথা আমরা আপনার মাধ্যমে জানতে পেরেছি এবং পরবর্তীতে উপদেষ্টা আসিফ মাহমুদ তার ফেসবুক পোস্টে ক্ষমা চেয়েছেন নিয়ে, এবং আমরা যেটা জানতে পারি লাইসেন্সটি তার মন্ত্রণালয় থেকেই বাতিল করা হয়েছে। লাইসেন্সটির ব্যবহার হয়নি, বাতিল করা হয়েছে, কিন্তু লাইসেন্সটি আপনার হাতে না পড়লে ব্যবহার করা হতো কিনা এটি তো সাজিয়ে রাখবার জন্য আসলে এই ধরনের লাইসেন্স করা হয়নি, তাই তো? আপনাকে ধন্যবাদ। আসলে অবশ্যই সাজিয়ে রাখার জন্য তো কেউ নিশ্চয়ই লাইসেন্স করে না, এবং লাইসেন্স করে সেটাকে আবার পরে এনলিস্টেডও করে না। এটাকে একটা লাইসেন্স করা হয়েছে ব্যবসার ঠিকাদারি প্রতিষ্ঠানের, এবং লাইসেন্সটাকে পরবর্তীতে একই মন্ত্রণালয়, যে মন্ত্রণালয় ওই ব্যক্তির পুত্র উপদেষ্টা, ওই মন্ত্রণালয়ের অধীনে এটাকে আবার তালিকাভুক্ত করা হয়েছে। সুতরাং এটা যে একেবারেই একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট অথবা স্বার্থের সাথে সাংঘর্ষিক বিষয়, সেটা নিশ্চয়ই বলার কোনো অপেক্ষা রাখে না। আর আসিফ বলেন অথবা নাহিদ অথবা যারাই আছে ওইখানে, সাদিক, হাসনাত, এদের প্রত্যেকেই আমি যথেষ্ট রকম স্নেহ করি। ওদের অনেকের সাথে আমার প্রায় রেগুলারলি কথাবার্তা হয়। এই তো কিছুদিন আগেও হাসনাদের সাথে অনেকক্ষণ কথা হয়েছে, গতকালকে রাতেও আমার সাথে সাদিকের কথা হয়েছে। সুতরাং ওদের সাথে আমার কথাবার্তা সবসময় হয়, এবং আমি ওদেরকে সবসময় একটা পরামর্শ দিয়ে এসেছি যে এমন কোনো কিছু করো না যেটাতে নিজেরা লজ্জিত হও, অথবা আমাদেরকে তোমাদের বিরুদ্ধে অনুসন্ধান করতে হয়, অথবা তোমাদের এই সমস্ত কার্যকলাপ আমাদের সামনে আসে। এটা আমাদের জন্য অত্যন্ত কষ্টকর হবে, বাট করতে হবে। আমরা চাই না যে এমন কোনো কিছু অথবা এমন বিতর্কিত কোনো কিছু তোমরা করো, কারণ অনেক কষ্ট করে, অনেক বিসর্জনের পর আজকে বাংলাদেশ একটা স্বৈরাচার মুক্ত হয়েছে, যেখানে এদের প্রত্যেকেরই অনন্য ভূমিকা ছিল। এটা কোনোভাবে আমরা অস্বীকার করতে পারবো না। তো যে লাইসেন্সটা আমার সামনে এসেছে, আমি লাইসেন্সটি পাওয়ার পরপরই কিছু তথ্য যাচাই করে আমি আসিফকে ফোন করি, এবং আসিফকে আমি জিজ্ঞেস করি যে তোমার এই লাইসেন্সটা আমার কাছে আসছে, তুমি কি এটার বিষয়ে কোনো কিছু জানো কিনা। তো আমাকে বলে যে ভাই, আমি আসলে এরকম কোনো লাইসেন্স তথ্য জানি না, আমাকে একটু সময় দেন, আমি একটু চেক করে আপনাকে জানাচ্ছি। তো সে কিছুক্ষণ সময় নিল, সময় নিয়ে আমাকে ফোন করে জানালো যে আসলে আমি খুব লজ্জিত যে এই লাইসেন্সটা হয়েছে, আমি এটার বিষয়ে আসলে জানতাম না। আর আমি আমার বাবাকে বেশ রূঢ় ভাষায় বলেছি যে আপনি এটা কেন করতে গেছেন। বাবা উত্তর দিয়েছেন যে তাকে কেউ প্ররোচিত করেছিল, কোন এক ঠিকাদার, ওই ঠিকাদারের প্ররোচনায় পড়ে আসিফের শিক্ষক বাবা এই কাজটি করেন। তো আসিফ আমাকে গতকালকে বলে যে এটা ব্যবহার করে কোনো রকমের ঠিকাদারি কাজ অথবা এমন কিছুই করা হয়নি। এবং আজকে যে আসিফ একেবারে পাবলিকলি ক্ষমা চাইলো, আমার মনে হয় এটাই আমাদের পরিবর্তনের একটা অনেক বড় উদাহরণ। কারণ বিগত সরকারের আমলে অথবা বিগত রাজনৈতিক নেতৃত্বদেরকে আমরা দেখেছি যে তাদের বিরুদ্ধে অনেক অভিযোগ আসে, অনেক অন্যায়ের অভিযোগ আসে, এবং প্রমাণিত হওয়ার পরেও তাদের মধ্যে কোনো রকমের ভাবোদয় হয় না। সুতরাং আজকে আসিফ যে কাজটি করেছে এটা অবশ্যই প্রশংসনীয়, এবং আমি আশা করব যে তারা ভবিষ্যতে এমন কোনো কাজে লিপ্ত হবে না যা তাদের অবস্থান অথবা তাদের যে পরিবার আছে তাদের কাউকে আপনি বিতর্কিত করে। জি, মাসুদ কামাল, এর